বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ক্লাস 7 রায়ো মার্টিনের স্কুল নম্বর 7 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম। আজ আমরা এই পজিটিভ থিঙ্কিং চ্যানেলে স্কুল নম্বর 8 এর পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিনের ফার্স্ট সামেটিভের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো ফার্স্ট যে এমসিকিউ গুলো আছে তাতে বলছে, ফার্স্ট যে কোশ্চেনটা বলছে, একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতায় -1 ডিগ্রি একক এবং সবচেয়ে বেশি 99 ডিগ্রি একক মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি একক করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? অ্যান্সারটি হবে এ, 100টি ঘর পাওয়া যাবে। তারপরে বলছে, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড করতে x ক্যালোরি তাপের প্রয়োজন হয়, তাহলে উষ্ণতা 20 ডিগ্রি 40 ডিগ্রি করতে কত তাপের প্রয়োজন হবে? উত্তরটা হবে বি, 2x। বরফ গলনের লিন তাপের মান হলো কত? 80 ক্যালোরি/গ্রাম। FeCl(x) হলো ফেরিক ক্লোরাইড যৌগের সংকেত, x এর মান হলো 3। প্রদত্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? অ্যান্সারটি হবে সি। 6 দাগে Ca পরমাণুর 20টি ইলেকট্রন আছে, তাহলে Ca2+ আয়নে ইলেকট্রন সংখ্যা হবে, অ্যান্সার হবে ডি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের পর যে সরলতম অণুতে পরিণত হয় সেটি হলো এ, গ্লুকোজ। কেরাটিন হলো এক প্রকার প্রোটিন। পদার্থ কোনটি একটি প্রাণীজ খাদ্য? জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। এবার 2 দাগের কোশ্চেন গুলো বলছি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। তাহলে প্রথম লিখতে আমরা জানি C/5 = F-32/9। তাহলে সি এর মান কত বলেছিল? 40 ডিগ্রি ফারেনহাইট, এই 40/5 = F-32/9। তাহলে 5 দিয়ে 8 কাটলে 5 আসছে 40, আর এই 8 এর সাথে এই 9 কোনাকুনি গুণ করলে 72 = F-32 এইভাবে বসে গেল। এবার 32টা এই পাশে নিয়ে এসো, বা 32টা এই পাশে নিয়ে আসলে প্লাস, তাহলে F = 72 + 32 যোগ করে 104 ডিগ্রি ফারেনহাইট। পরের কোশ্চেন বলছে, লিন তাপ বলতে কি বোঝায়? এই হচ্ছে লিন তাপের সংজ্ঞা। একক ভরে কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থের বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে পদার্থের অবস্থা পরিবর্তন লিন তাপ বলে, যার একক হচ্ছে ক্যালোরি/গ্রাম। এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 12-তে আছে। বলছে, শীত প্রধান এলাকার প্রাণী গ্রীষ্ম প্রধান এলাকার ওইসব প্রাণী যেমন কুকুরের তুলনায় বেশি লোমশ হয় কেন? মানে এক কথায়, শীতের দেশে থাকা প্রাণীগুলির গায়ে লোম থাকে বেশি কেন? এই যে তোমরা এখান থেকে লিখবে, জীবের আকৃতি, প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতা প্রভাব আছে। শীত প্রধান অঞ্চলে প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকায় ওইসব প্রাণীর তুলনায় বেশি লোমশ হয় যেমন কুকুর। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, সবই দেহকে ঠান্ডা রাখা যায় না। আবার মেরু ভালুকের দেহে ঘন লোম বা পেঙ্গুইনের গায়ে জড়াজড়ি করে থাকে, সবই শরীরকে গরম রাখার জন্য। ঠিক আছে, খুব গরমে চারা গা শুকিয়ে যায়, আবার গরমে তোমরা এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখলে, এটা তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর পেজে আছে। এরপরে 5 দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো। বলছে, এই পরমাণুটা দিয়েছে, বলছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা। তাহলে আমরা জানি ইলেকট্রন সংখ্যা কত হবে, এর ইলেকট্রন সংখ্যা হবে 11। ঠিক আছে, প্রোটন সংখ্যা কত হবে? 11। ঠিক আছে, আর নিউট্রন সংখ্যা কত হবে? 23 - 11 = 12। ঠিক আছে, এই যে পরের কোশ্চেনটা দেখি। বলছি, সংকেত লেখো কিউপ্রিক ক্লোরাইড ও সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। এই যে কিউপ্রিক ক্লোরাইডের হচ্ছে সংকেত হচ্ছে CuCl2, আর সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। পরের কোশ্চেন বলছে, Fe+H2O এই সমীকরণটি সমতা বিধান করো। এই সমীকরণটা সমতা বিধান করলে এইটা আসবে। ঠিক আছে, এটা পুরোটা তোমরা লিখে দেখে লিখে নাও। এবার দেখো 8 দাগ আর 9 দাগের কোশ্চেনটা একসাথে দেখো। বলছে, দুটি খনিজ মৌলের নাম লেখো, মানব শরীরে এদের কাজগুলি লেখো। সোডিয়াম আর আয়রনের অভাবে মানব শরীরে কোন রোগ সৃষ্টি? এবার দুটি খনিজ মৌলের নাম কি কি বলতো? সোডিয়াম আর আয়রনই হচ্ছে দুখানা খনিজ মৌল। এবার আমি 8 আর 9 দাগের অ্যান্সারটা একসাথে লিখে দেখাচ্ছি। দেখো দেখো খনিজ মৌল Na আর Fe, তাহলে হলো কি কি? সোডিয়াম আর হচ্ছে আয়রন। ঠিক আছে, সোডিয়াম কি করে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর আয়রন কি করে? রক্তাল্পতা নিয়ন্ত্রণ করে। তাহলে 9 দিকে একটা কোশ্চেন রয়েছে, মানব শরীরে সোডিয়াম ও আয়রন হয়ে মানুষ কোন কোন রোগের সৃষ্টি হয়?
যদি সোডিয়ামের অভাব হয় তাহলে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, আর যদি আয়রনের অভাব হয় তাহলে রক্তাল্পতার সৃষ্টি হয়। আবার ঠিক 8 এর দাগে একটা কোশ্চেন রয়েছে, দেখো বলছি দুটি খনিজ মৌলের নাম, এই যে Na আর Fe। মানব শরীরে এদের কি কি কাজ? সোডিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর আয়রন রক্তাল্পতা নিয়ন্ত্রণ করে। ব্যাস। সোডিয়াম ও আয়রনের অভাবে মানব, সরি, 10 এর দাগ, কোনো ব্যক্তির ওজন 62 কেজি, উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির বিএমআই এর মান নির্ণয়। ব্যক্তির ওজন বাই উচ্চতা তার স্কোয়ার, তাহলে বিএমআই হবে 24.2, যেটা হচ্ছে স্বাভাবিক বিএমআই। ঠিক আছে, এবার লিখে দেবে যে এই বিএমআইটা স্বাভাবিক। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে স্কুল নম্বর 9 ইডার হাই স্কুলের কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলোকে নিয়ে। ততদিন পর্যন্ত এই কোশ্চেনগুলো সলভ করতে থাকো। পরের ভিডিওতে আমি ইডার হাই স্কুলের যা যা এমসিকিউ থেকে শুরু করে যা যা কোশ্চেন আছে সেগুলো পুরো সলিউশন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।